এতদিন স্ক্যাম কল শুনতাম, পেপারে বলতো, ইউটিউবে শুনতাম, এখন আমাদের সাথেই ঘটে গেল একটা স্ক্যাম কল। ভাগ্যিস ছেলে আমার কলেজ থেকে তাড়াতাড়ি সেদিন এসে গেছিলো, ওরা বলছে ছেলেকে আটকে রেখেছি ফোন। হ্যাঁ, আজকের ডেলি ব্লগের লাস্টের একদম শেষের টুকু আমি এই পুরো রেকর্ডিংটা রেখেছি, আপনারা দেখবেন প্লিজ। अच्छा वो अगर वो ये काम सच में किया है तो उसको और मारिए, हम ऐसे ही माँ है अगर किया है तो। हाँ, अगर ये काम वो। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু নিউ ব্লগ। হ্যাপি থার্সডে, বৃহস্পতিবার আর কি। ছেলের এবারে কলেজের জন্য রেডি হচ্ছি, মানে ও রেডি হয়, আমি আমার খাবার তৈরি রেডি। তো দেখালাম না কিছু শুকনো হয়ে যাওয়া ধনে পাতা, ওটাকে দিয়ে পুর বানিয়ে ভেবেছিলাম, না ওটা আটা ময়দার সাথে এরকম তেল ফেল দিয়ে যেমন ময়দা মাখে, মানে পরোটার আটা ময়দা, সেটা মিক্সড করে ধনে পাতা কিছু বের করে ওর মধ্যে দিয়ে, যেগুলো একটু তাজা ছিল সেগুলো দিয়ে একটা ধনে পাতা দিয়ে পরোটা আর আলুর দম হচ্ছে। তো দেখতে থাকুন আজকে সারাদিন। আজকে আবার একটু ওই ভাড়ার পরিকল্পনায় এখন প্রায়ই যাতায়াত করতে হচ্ছে পুরোনো আমার লক্ষ্মী ফ্ল্যাটকে। তবে হ্যাঁ, ভাড়া দেওয়ার আগে খুবই চিন্তা ভাবনা, কে যে ঠিকঠাক, কারা যে ফলস, এখন দুনিয়া খুব খারাপ। যাই হোক, সেসব জন্য দৌড়াদৌড়ি, মাঝে মাঝে হুটহাট দুপুরবেলাও বেরোতে হলে খুব মেজাজ গরম হয়ে যায়, কিন্তু সকালটা আপাতত স্টার্ট হলো, একটু বলে রাখলাম আপনাদের। সাথেই মেখেছি, পুর হিসেবে না দিয়েও তো দেখলাম ভালোই হয়েছে। খেলে এখানে এসে মাথা নাড়ছে, আজকে একটু গরমটা কম আছে। আমার বেশি, আরো বেশি লাগছে বলে তোকে বলবো বলে। একটু হাওয়া ও একদিনও লাইটটা জ্বেলে না দেয়, এখন না গরম পড়েছে বলবি না, হাত ইচ্ছা করে নিয়ে নেওয়া, আরাম লাগবে। খেয়ে আগেই সঙ্গে সঙ্গে রিপোর্ট দিতে হবে না তোকে? হ্যাঁ, ধনে পাতার টেস্টটা একটা সবসময়ই ভালো লাগে বল। লাইট তো তাও জ্বেলে দিলাম, ওদিকের লাইট এটা না, না এইটা না। ধনে পাতার পরোটার আলুর দম, আলুর দম। গরম কমবে বল আরও। কাঁচা লঙ্কাটাও খাস, গুঁড়ো দিয়েছি অল্প। কিসে? না না, তার থেকে বাস ভালো। হ্যাঁ, সবই বাজে, কিন্তু যেতে তো আসতে হবে। টাটা। গুড মর্নিং, হ্যাপি থার্সডে। সুপ্রভাত সুন্দর দিন বন্ধু পথে, অবশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তুমি এখন একটু ভালো করে মশো, লাঠি লাঠি আমি কি সুন্দর মশ। না না, কন্যা ভালো, এই পর্দা হলো চলছে তো নিয়ে লাগছে তোমাকে, আমি কন্যা ভিতর থেকে বলছি।
जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण्ये। प्रभु कृपा है केवलम, कृपा है केवलम, कृपा है केवलम शरण्ये। जय जय राम कृष्ण शरणम। রোজ দেখানো হয় না, আজকে একটু দেখাতে ইচ্ছা হলো। তো আমাদের এই পাশে আর একটা অ্যাকোয়ারিয়াম দেখছেন, ওটা প্লান্টস দেওয়া রয়েছে, ওটাতে পরে গাপ্পি ছোটো ছোটো মাছ আনলে দেখতে সুন্দর হবে। ওটার আশা করি খুব একটা মেনটেন্যান্সের হবে না, যেমন মানুষের থাকে অ্যাকোয়ারিয়ামে। কিন্তু আমাদের এই গোল্ড ফিশের বেশি শখ, আমি কতবার ব্লগে বলেছি, এদের খুব মেনটেন করতে হয়। ওরা বেশি শুকি মাছ, এদের পাথরও দিলে হবে না, নিচে ঘাস দিলেও যাবে না। না সেটা তো আগের প্রসঙ্গ তো বলেছিলাম কয়েকটা ব্লগে। আজকের ব্যাপারটা হচ্ছে এই যে কালো আর লাল আর একটা হোয়াইট মিলে ট্রাই কালার গোল্ডফিশটা ভালো বেঁচে আছে। আর ওপরে যে সাদা সামনে লিচি গোল্ডফিশ বলেছিলাম, এক একজনের দাম এখানে, তার আগে ছিল অরান্ডা গোল্ডফিশের, যে এত ভ্যারাইটি নাম জানতাম না। তো কিছু কিছু জায়গা ঘেটে হাটে থেকে আরও সব কানেকশান ইউটিউব থেকে পেয়ে আমি বা ছেলে দুটো নিয়ে এসেছিলাম। তার একজন ওই কালোটা খুব চটপটে হয়ে বেঁচে আছে, তার কোনো ওষুধপত্র প্রোটিন লাগে না। কিন্তু ছেলে যে কত কী কিনছে, কিছু মানুষ মরে যায় বলে বিচ্ছিরি লাগে, খুব কষ্ট হয়। তো এখন এই মাছটা যে সাদার মধ্যে লিচি, যার গায়ে ডট ডট, তার ওষুধ খাওয়ানোর দায়িত্ব। এইভাবে খাওয়াবে মা, এই এক ফোঁটা দিয়ে কী সব নামটা আমি জানি না, আমার যেগুলো শিখিয়ে যায় আমি সেভাবে দেবো বলে পরিচর্যা করার জন্য বসেছি। একটু দেখছি ওদেরকে, দেখতে তো ভালোই লাগে, কিন্তু সময়ের অভাবে শুধু কী বলবো, সবসময় বসা হয় না। তো আজকে একটু বসে দেখে এদেরকে কী হলো, এই সাদাটা যেহেতু অরেঞ্জ সাদাটা খেতে পারছে না, যখন কেউ একটু বিগড়ায় তখন একজনকে আলাদা করে খাওয়াতে হয়, কোয়ারেন্টাইনে রাখার মতো। এটা ছেলের থেকে শিখেছি। কিন্তু যেহেতু আমি ওইখানেরই ভেতরের জল নিয়ে রাখার ব্যাপারটা জানতাম না, আমি বাথরুম থেকে এমনি জল এনেছিলাম। তো ছেলেকে হোয়াটসঅ্যাপে লিখে কলেজ থেকেই জানলাম, ও বললো না বেশিক্ষণ, আর যেটা অন্তত ভালো আছে এই মুহূর্তে তাকে ভালো রাখতে গেলে বেশিক্ষণ অক্সিজেন ছাড়া নর্মাল জলের, আমাদের বিশেষ করে দমদমের আয়রন জল যেহেতু আমাদের ফ্ল্যাটে তো আরোই, তো সেটা করা যাবে না। তাই সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিলাম, এই কারণে যে আলাদা করে খাবার দিলে ওর বেশি খাওয়া হয়ে গেছে, ও দিলেই খেয়ে নেয়, আর যেটা খাচ্ছে না তাকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখে খাবার দিলাম। দেখলাম যে না, ও 2-3টের বেশি রেখে এই দেখতে পাচ্ছে না, ওর কী সব ড্রপসি বলে রোগ হয় এইসব মাছদের, এই মাথার উপরে ফুলে যাচ্ছে। জেলি হয়, সেটা আগের মাছটা একটা মরে গেছে 650 টাকা দামের, এটাও একটা, কালোটা 650-700, কিন্তু এটা 250, যেটা একটু খারাপের অবস্থা। জানি না কী হবে, আরও 2 দিন বাঁচবে কি না। তো কত মানুষ কত অ্যাকোয়ারিয়াম বড় বড় মেনটেন করে। আমাদের এই গোল্ডফিশের চক্রবর্তীতে এবারে দামি মাছ কিনেও মানে মাসখানেক একটু ভালো রাখতে পেরেছি মনে হয়, তারপরেই এই কেমন করতে হচ্ছে তাদের প্রতি। তো এই এখন এসে পরিচর্যা করব, তারপরে জানি না কতদিন এটাকে বাঁচানো যাবে। কারণ এর আগেও আমি দেখেছি মাথার উপরে জেলি ফুলে একজনের তো চোখ ঢেকেই গেছিলো, কেমন করে বেচারা খেত, মুখ বেঁকিয়ে বেঁকিয়ে, বডি উল্টে যাচ্ছিল। এখন অরান্ডা এই গোল্ডফিশেরই এই ব্ল্যাক ট্রাই কালারটা বেশ ভালো আছে আপাতত। তো বাঁদিকে যেটা গাছ ওইটাতে একটু গাপ্পি ফাপ্পি মলি কালারফুল মাছ এনে গাছের সঙ্গে রাখার ইচ্ছে। গরমের জন্য আর গ্যালি স্ট্রিট যাওয়া হচ্ছে না, সামনের সপ্তাহে যাবো ভাবছি, না এই কদিন বাদে যে রোববার সেটাই যাবো কিনা সবটাই ভাবছি আর কি। ছেলে বলে মা, আবার আমি, তুই একটাতেই সামলাতে পারছিস না, কলেজ সামলে এই সামলে, সত্যি অনেক খাটে ছেলেটা, একে তাকে ফোন করছে, অনলাইনে কথা বলছে কারোর সাথে। কিন্তু আমাদের এখানে আয়রন জলের অনেক ব্যবস্থা করে এখন তো, হ্যাঁ এখন তো বড়ো একটা ড্রামই কেনা রয়েছে, নিচ থেকে পুরো ড্রামে তুলে তুলে আমার ছেলের পুরো আমাদের অ্যাকোয়াগার্ডের জলে মাছ রাখা হচ্ছে। আর কি করবে বেচারা। তারপরে কত রকমের কত কিটস, কত কি অনলাইনে অর্ডার দেয়, এটা এই জন্য সপ্তাহে একদিন ওকে দিতে হবে, এটা দিতে হবে, ড্রপ এটা দিতে হবে, ওই মানে মানে যেমন মানুষেরা যখন খাবার না খেতে পারে তার সাবস্টিটিউট কিছু তো দিতে হয়, সেরকম আর কি। তো এই এখন আমি ছেলে কলেজে গেলে আমাকে কিছু ব্যবস্থা করতে হয় ওর হয়ে। খুব মায়া যে কোনো জিনিস, কুকুর পোষার উৎসাহ থাকলে তখন মনে হয় যে ভাগ্যিস পোষা হয়নি, এই মাছের মায়াতেই আমরা কেমন হয় আমাদের মা ছেলের। তো এই করছি, আর একটু আপনাদের সাথে বকে নিলাম আজকে।
এবার বসে পড়লাম। এই মাসে 15H আর 15G আমার, মানে 60-এর উপর থেকে 15H আর আমাদের 15G এইসব ফর্ম জমা দেওয়ার ব্যাংকের নিয়মকানুন তো আছেই। তো ফর্মটা এনে আপাতত লেখালেখি একটু করে তারপরে টিফিন খেতে নিচে নামবো। মা চলে গেছে, চা খাচ্ছে, আমি মনে হয় চাও খাইনি। তো যাই হোক, এবার একটু ফর্ম ফিল আপ করে রেখে দিয়ে একদিন গিয়ে দিয়ে চলে আসবো। আগে কী করতাম, অনেক আগে, তখন আমার ছেলে অনেক অনেক ছোটো, ওকে স্কুলে দিয়ে এসে একই ওখানে ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে দিয়ে চলে আসতাম। এখন আর তা করি না, নিয়ে এসে রাখি, কোনো একদিন ফিল আপ করে রেখে আসি। তার মধ্যে গৌরী আমাদের মোছামুছি শুরু করেছে, আমি আমার কাজ করছি। ওহ, 10:30 এখনও চা খাইনি। প্রতি বছর এই মাসে 15G 15H মাস সব ফর্ম ফিল আপ জমা দাও, ব্যাংকের নানা নিয়ম, যদি এগুলো নতুন না পুরনোই সব নিয়ম, তাও করে তো রাখতে হয় না। আজকাল সিম্পল রোজকার আলু সিদ্ধ ভাত ছাড়া তো, মাখন ভাত ছাড়া তো আমি কিছু করি না, তাই একটু প্লেন ভাতেও কাজু কিশমিশ দিই। ইচ্ছা হয় অনেক কিছুই, কিন্তু আমি নিচের রান্নাঘর থেকে মুছে মুছে সব কিছু করলে অনেকে করে দেয় ঠিকই, কিন্তু আমার যেহেতু এইখানেরই সব পরিকল্পনা, এখানটায় ইনজেকশন করে সব করা রয়েছে, ঠাকুরের পারপাস, গোপালের পারপাস, তাই এখানে যতদিন না পুরো এই চিমনি টিমনি লাগিয়ে সেটা হচ্ছে সমস্ত রকমের বাসন, সেই জন্য আর নিচ থেকে মানে আমাদের নর্মাল কিচেন থেকে করে আনলে তো সবই কিছুই রোজই দেওয়া যায় ওরা ঘুরিয়ে ফিরে, কিন্তু আমি সেই সপ্তাহে একদিন পায়েস আর এই আলু সিদ্ধ মাখন ভাতই করি। তাই এখন থেকে এইটুকুর মধ্যেও মাখন ভাতেও আমি একটু কাজু কিশমিশ অ্যাড করি, এই হচ্ছে কথা। এটা আজকে একটু শেয়ার করে নিলাম এই আর কি। ভাববেন যে আলু সিদ্ধ মাখন ভাতে ক্যামেরায় তো অত বোঝা যায় না যে এটা কি পায়েস, না অ্যাকচুয়ালি এটার মধ্যে একটু দিলে খারাপ লাগে না, ভগবানের প্রসাদে কাজু কিশমিশ সবসময়ই চলে, আরও ভালোই লাগে। খুব তাড়াতাড়ি গোপালের না হলেও, মানে রান্নার মেয়ে যখন থেকে কপাল থেকে সরে গেছে, 2 বছরে একটা অভ্যেস হয়ে গেছিলো, আর বিশেষ করে এই বড়ো জায়গাতে এখনও খোঁজাখুঁজি চলছে, পাচ্ছি না। তো ততদিনে কি হচ্ছিল, সকালের ভোগ তাও 9:30 হচ্ছিলো, কিন্তু দুপুরের ভোগ 2টো 2:30, আজকে বেশ 1:30 হয়েছে। কেন হলো সেটা হচ্ছে, আজকে কোনো কাজ ছিল না, বেরোতে হয়নি, ছেলের কলেজের টিফিনটুকু করে সম্পূর্ণ 10:30 থেকে আমি পুরো বসেই ছিলাম। আমার মা সম্পূর্ণ সব করে চলে এসছে, 1টার মধ্যে ওপরে একটু শুয়ে আছে, আমি ততক্ষণ গোপালের রান্না করে, এখন দেখছি 1:30 বাজে। তো এই একটু আরাম করতে দিয়েছে আমার মা, মাকে আরাম দেবো কি, গতকালই মায়ের পা দেখিয়ে আসলাম। যাই হোক, মা যখন পারে টানা করে নিতে পারে, ঝোল ভাত হোক আর টক ডাল ভাত হোক, টক ডালের সাথে একটা মনে হয় সবজি করেছে, কী করেছে আমি তাও দেখিয়ে নিই, কারণ মা যেটুকু করছে তাই অনেক করছে। তাই গোপালেরটা আজকে তবু 1:30-র মধ্যে পারছি। একটু না বলে নিলে কিছু কিছু জিনিস হয় না, কারণ ডেলি ব্লগারদের ডেলি লাইফে যা ঘটে সেটাই তো ঘটনা না, সেটাই তো ঘটনা না, সেটাই তো দেখাবো, এই হচ্ছে। রাধে রাধে রাধে। গোপু সোনাকে আজকে 1:30-র পরই দিয়ে দিতে পারলাম, অনেক দিন পর। আগে তো 1টার মধ্যে দিতে পারছিলাম, সেটা কাজের হেল্পিং হ্যান্ড রান্নার পেলে, তারপর কিন্তু মাঝে যাচ্ছিলো, তাই এত এক্সাইটেড, আবারও বললাম এবার বুবু খাক। গোপু দর্শন দুপুরবেলার আর একবার হয়ে গেল। জয় শ্রীরাম লক্ষ্মণ সীতামা বজরঙ্গলী। যদিও অন্নভোগটা শুধু গোপুরই জন্য, তাও ওনারা সাথে, মানে সবই তো মিলেমিশে একাকার, তো বারবার খালি তো করতে থাকি। তো এখানে একটা ফ্যান লাগিয়েছি, যেটা পুজো দেওয়ার সময় ঘেমে যাচ্ছিলাম, ফ্যান থেকে এনেছিলাম, তাই একটু শান্তির সঙ্গেও পুজোটা দিলাম আজকে। আর এটা তো গোপুর জন্য চলেই, এখানে একটা ছোটো ফ্যান কিনেছিলাম, তো সেটা তো খারাপ হয়ে যাচ্ছিলো বারবার। এবার ভাবি এবছর এত বড় একটা ছোটো এসিও কিনবো, জানি সেই ছোটো ফ্যানটার মতোই খারাপ হবে বারবার,
তার থেকে ঠাকুরঘরে ফ্যান চালিয়ে রাখি, আর সারা দিনটা এই ফ্যানটাতে চলে, আপনারা দেখেন। এইটুকু ব্যবস্থায় আমাদের গপু আমাদের জন্য কী না করে, সমস্ত মানুষের জন্য, যারা যেমন কর্ম করেছেন সেই অনুযায়ী মানুষ কষ্ট পায়, আরাম পায়, দুঃখ পায়, মানসিক যন্ত্রণা কী, খাওয়া কষ্ট কী, সব কিছুই কিন্তু আমাদের কর্মফলের ওপর। আমরা প্রকৃত সর্বসুখী বা শান্তি পাওয়া কেউই না। তো সেই গপু বা পরমেশ্বর ভগবানকে আমরা কতটুকু করতে পারি? আমি তো মনে করি আমরা কিছুই করতে পারি না। তো যতটা চেষ্টা করে যে যেমন, যাদের যতটা সম্ভব আমি সেটা করার চেষ্টা করি। যখন দেখি আরও গপুকে আরও অনেকে খুব ভালো ভালো কিছু করছে, দেখে মনে হয় আমি কখনো পারবো। চলে এলাম ভূতের মতো অন্ধকারে বকবক করতে, গপুর মাখনটা রাখতে। এবার যাব খেতে। না, এখন দেরি আছে, আমরা 2টোর আগে এখন খাই না, 2:30 বাজে অনেক সময়, কেন ম্যাক্সিমাম টাইম। আসে কিন্তু শুয়েছিল, আবার উঠে গেছে, নিশ্চয়ই স্নানে গেছে। ও মা, তোমাকে আমি স্নানের অবস্থায় দেখিয়ে ফেলছিলাম। আমি তো জানি না তুমি শুয়ে থেকে আবার কখন উঠেছো, এই ক্যামেরা নিয়ে চলে গেছিলাম আরেকটুর জন্য। তুমি বেরোবে আমি কি করে জানবো? ওপরে জিও ফাইবারের সারাদিন গান চালাতে পারিনি, লাইনটা খারাপ ছিল, কাজ করতে এসছে, বুঝলে। তুমি এবার শোয়ার সময় মোবাইলে করতে পারবে, তোমার ইউটিউব বলো আর ফেসবুক বলো। তো যাই হোক গাইজ, আমি এখন খেতে বসলাম, মা আর আমি। মুসাফিরের কাছ থেকে ওপরে এসে একটু বিশ্রাম নিচ্ছে। যা বাইরের রোদ, 2:30 বাজে, ছেলেও ফোন করলো, কলেজ থেকে সবে বেরোচ্ছে। ডাল, আলুর চোখা, সুন্দর একটা পেঁয়াজ টক ডালের সাথে দারুণ লাগে, বলো। এই যে টক ডাল। আর মা এই যে এটা কী করেছো মা, সব রকম মাছও, মাথাও আছে, আবার সব পার্শে মাছও আছে, আলু দিয়ে ঝোল। এই সিম্পল খাওয়া। ডিম সিদ্ধ টাকার আর দই টাকা যে খাবে তার, খাবোই না, আমার টক ডাল হলেই খাওয়া। তো আমি যখন নিচে খেতে যাই, একজন এসেছিলো, তারপরে দেখি 2জনে মিলে কাজ করছে জিও ফাইবারের, তাই দূর থেকে একটু জুম করলাম। তারপরে আমি রেডি হয়ে নিলাম, মিস্টার পুরকাস্তর আমি ওই পুরোনো ফ্ল্যাটে যাচ্ছি। ভাড়াটে একজন দেখার কথা আছে। হঠাৎই সব এরকম যেতে হচ্ছে। ছেলে কলেজ থেকে এসে পৌঁছানোর আগে যেন আমি চলে আসি, নাহলে মা রেস্টের সময় দুপুরবেলা মাকে একদম ওঠানো হয় না। সেই যে 3টের পর বিছানায় যায়, 6টা-7টা অবধি না শুলে মা ডাকেই ঘুম হয় না। যাই হোক, এই এখন খাওয়া রোদে চললাম, আর ওদিকে একটু দেখিয়ে দিলাম যে জিও ফাইবারের ছেলেগুলো আবার কাজ করছে। আমি জানি তো তখন হয়ে চলে গেছে, কারণ খবর তো দেখা যাচ্ছিলো নিচের টিভিতে, আপনাদের দেখাচ্ছিলাম খেতে খেতে। তো দেখলাম এখনও ওদের কাজ চলছে। তো মা ঘরে একা ছেড়ে রাখা চলে যাওয়া ঠিক না, একটু ওয়েট করি। ততক্ষণ আমি একটু রেডি হয়ে শাড়ি পরে নিই। তো যাই হোক, ওই ফ্ল্যাটটারও ভাড়াটা হয়ে গেলে মানে ফ্ল্যাটটা মেনটেনও হয়, কিছু পয়সাও আসে, এই হচ্ছে কথা। কী হলো, চলো। দরজা দিতে হবে না, ওই ফ্যানটা দিতে হবে, কেন কি ওই তো চাবি নিয়ে নিয়েছি তো, কি চলো আসছি। একটা কিছু খারাপেও না, কোনো কাজ করতে গেলেই পার্টিদের অনুযায়ী তো সবসময় চলতে হবে। খাবার 3টের সময় বলেছিল, 2:30 এসে আগে এইটাই চলতে হচ্ছে। তাও সব কিছুতেই একটা মানে না, এটাও একটা পরিশ্রম। কি রোদ, গাড়িতে উঠে যাবো তাও। তো পার্টিটা এখন স্টেশন থেকে টোটো নিয়ে আসছে, আর ব্রোকার আমাদের সঙ্গেই প্রায় পেছনে এলো। এবার তালাটা খুলি, ঢোকাই, দেখাই কার ভাগ্যে আছে আমাদের বা ওদের। তো যাই হোক, সেদিন তবু পরিষ্কার করে মেঝেগুলো বেশ পরিষ্কারই আছে। ফ্যামিলি হলে আপাতত ফার্নিচার তো সবই রয়েছে। এই যে এসে গেছে। তো এসছিলাম, এরা দেখতে কোনো বুঝতে পারছেন, তার এই চললাম। তো মিস্টার
বসে আসতে গ্যারেজ করুন, আমি ঢুকছি, ছেলেও ঢুকে গেছে। ভেবেছিলাম মাকে আর উঠতে হবে না, আমিও আর ছেলে একসাথে অ্যাট এ টাইম ঢুকে যেতে পারবো, বলে মা সবে ঢুকলাম। এই ভাড়াটেটা দুজন কাপেল, স্বামী স্ত্রী। রেন্ট দিতে চাইছে মেরিন, যেহেতু মেরিনে আমার দাদা যেমন ক্যাপ্টেন, উনি ইঞ্জিনিয়ার, তো পরীক্ষার পর্বের জন্য, তাই জন্য 2-4 মাসের জন্য নিতে চাইছে, মানে ম্যাক্সিমাম 4 মাস। তার জন্য আমাদের দুটো এসির একটু খারাপ ব্যাপার, সেটা সারাতে হবে, ফার্নিচার সারাতে হবে, বিশেষ করে রান্নাঘরের। তো এইসব টুকটাক কাজ আছে। কথাটা হচ্ছে কাজ এতটা করে খরচও করবো আর 4 মাসের ভাড়া, তো দেখা যাক। ওনাদের যে অ্যাডভান্স দেয় রেন্টে, সেটা দিয়ে নয় তাদের খরচটা তাদের মতো করে নেওয়া যাবে, কিন্তু এইভাবে আস্তে যেতে মনের মতো ভাড়াটে নিশ্চয়ই পেয়ে যাবে। তবে এরা বেশি দিনের তো না, যাই হোক মেনটেনের জন্য, ভাড়ার জন্য, যেটাই হোক যাওয়া আসা হচ্ছে। ও ছেলে এসে গেছে, ঢুকি। তারপরেই এসে ছেলেকে খেতে দিলাম, অ্যাট এ টাইমই মোটামুটি ঢুকেছিলাম, এই আর কি। আমি ঢুকে যাওয়ার পরেই ছেলে ঢুকলে মাকে আর ঘুম থেকে উঠতে হতো না একটুখানি, যাই হোক। তারপরে এই তো সন্ধ্যের পর্ব। সেরকম ভাড়াটাই তোমার এসছে, কিন্তু যা তোমাদের থেকে শুনলাম, আমার মাথায় ঢোকানো হচ্ছে ওই বলবে যে না এগ্রিমেন্ট কথা তো হয়েছে, এগ্রিমেন্ট করে নি, তারপর আপনি আমাকে যত ইচ্ছা কৃষ্ণা। গুড ইভিনিং। ভাই সবকটাই অ্যামাজন বলে গেছে, কিন্তু তুলে দিচ্ছি একটু পরে বলবো বলে যে অ্যামাজন আর কি বই, 10 টাকার মাছ 10 টাকার, 10 টাকার গাছ 10 টাকার গাছের মতো। আর 250 গাছটা কত সুন্দর। তো আজকে একটা ঘটনা ঘটলো, স্ক্যাম কল আজকাল বলে না, স্ক্যাম কল প্রচুর আসে, এই জন্য আমার দেরিও হলো। এক একদিন এক এক কারণে দেরি হয়। আজকে একটা স্ক্যাম কল এলো, আমার ছেলে বলছে আমার ছেলে, আপনার ছেলে কোথায় আছে, হিন্দিতে, আপনার লড়কা কাহা হয়। আমি ছেলে পাশ দিয়ে শুনিয়ে হঠাৎ দেখছি যে পুলিশের মতন করে একটা প্রোফাইল দিয়ে, তাও হোয়াটসঅ্যাপ কল। তো বললো মা আমি রেকর্ডিং অন, হোয়াটসঅ্যাপ কলে তো রেকর্ডিং হয় না, আমি আমার ফোন দিয়ে তুমি কথা বলো, আমি করছি, মানে ইশারায় বলে দিল। আমি না ঘাবড়িয়ে বলছে হ্যাঁ বলো, আমি নেই বলো, কলেজ থেকে সে কালকে তাড়াতাড়িও এসে গেছে। তো অনবরত মিথ্যে কথা বলতে থাকলো। দেখুন 16 বছরের মেয়েকে 3 জন, ওরা বন্ধুরা আরও 3 জন মিলে আপনার ছেলেকে নিয়ে 4 নম্বর রেপ করেছে। এই দেখুন মারছি, ওকে চেল্লাচ্ছে, সে বাচ্চাদের মতো করে চিল্লাচ্ছে, মানে পাপা চড়িয়ে বাচ্চাদের মতো চেল্লাচ্ছে। আমার একটা 21 বছরের ছেলে। তো পুরো স্ক্যামার কলের সাথে কিছুক্ষণ বকবক। আমি একদম ভিডিওর প্রথমেই সেটা দিয়েছি, দেখবেন। কিন্তু এটা তো সোশ্যাল ক্রাইম, কিছুটা ফেসবুকে ছাড়লেও থানাতে আমরা এটা জমা দেবো। এটা 4-6 মাস ধরে নাকি হচ্ছে। আমার ছেলে এটা শুনেছে কলেজে নানান মানুষের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে, সেটা আজকে ঘটেছে। সেই সব করতে গিয়ে হাসাহাসি বলুন, ফেসবুকে ছাড়া বলুন বা আলোচনা বলুন, সব কিছু করতে করতে তাই একটু দেরি হয়ে গেল সন্ধ্যে দিতে। তো খানিকটা বলেও নিলাম। আর প্রথম দিকে ভিডিওতে তো আপনারা দেখেইছেন, আমি এটা প্রথমেই রাখবো, বলে নিলাম। আমরা আড্ডা দিতে আড্ডা 63 থেকে চাউমিন খাচ্ছি, তাই না? আমাদের এখানে লালটু দেওনিয়ারে খারাপ বানায় না, এই আড্ডা 63 যাই করে হোক, আমরা কিন্তু আগে বিছানায় খেতাম না। খুব ভুল হচ্ছে, রোজই খাচ্ছি। হলেই বা ড্রয়িং রুমে বসে টিভিটাও দেখা হতো, খাওয়া হতো। এখন ড্রয়িং রুমের টিভিটা জায়গায় এইটা পুরোনো ফ্ল্যাট থেকে এনে লাগানোর পর এই ব্যাড হ্যাবিটটা হয়ে গেছে। মা বসতো এই ছোটো সোফাটাতে কর্নারে, আমি ওখানে বসতাম, খাওয়া হতো ঠিকঠাক নিয়মের সেন্টার টেবিলে, টিভিটা চলতো। এখন টিভিটা হয়ে গেছে শুধু খেলা পারপাস। চাউমিনটা ভালো এমনি খেতে মা, একটা ভেজ আর একটা মিক্স। দিদা তো মনে হয় ভেজটাই খাচ্ছে। শুধু আবার খেলা দেখতে যাবে। মা স্প্রাইটটা তোমার জন্য, তুমি লিমকা ভালোবাসো, তাই দেখো কোকসা নাই। এখন চা খাবো, তারপর ঠান্ডা খাবো। अरे आपका बेटा कहाँ है? बेटा बाहर है, क्यों?
अनिकेत है ना इनका बेटे का नाम? अंकित? किया हुआ आपने? अरे अनिकेत कहाँ है आपका बेटा इस समय? अनिकेत? अनिकेत हाँ कहाँ है बेटा आपका? बाहर है, क्यों? बाहर है। आपको इतना नहीं पता कि मैं कौन बात कर रहा हूँ? आपको पता नहीं चल रहा बेटे मैं कौन बात कर रहा हूँ? नहीं नहीं। विजय कुमार बात कर रहा हूँ। आपका जो बेटा है उसने 3 लड़कियों के साथ मिलके एक लड़की के साथ 16 साल लड़की के साथ रेप किया है। अभी मैंने रोड से उनको उठा लिया है, उनको मैं अभी थाने लेके जा रहा हूँ। ठीक है, अभी अच्छे से ये बात करना है अपने बेटे से। बोले बोल हाँ, ये सुन रहे हैं अभी आपके बेटे का? हाँ सुन रहे हैं? हाँ। अभी मैं इनको थाने लेके जा रहा हूँ, तो पूरा FIR चार्ज करूंगा जो कि 15 से कहाँ? 20 साल के लिए अंदर चला जाएगा, जिसका बेल भी नहीं होगा। कहाँ जा रहे हैं? मैंने अरेस्ट किया इनको। अब कब कब कहाँ कहाँ जा रहे हैं इसको लेकर? कोलकाता से मैंने इनको अभी पकड़ा, कोलकाता से। ठीक है ना? कौन सा थाना में? समझ रहे बात को? कौन सा थाना? अरे थाना के लेके जा रहा हूँ, अभी रोड पे खड़ा हूँ। थाना का नाम क्या है? मुझे DSP का वायरलेस आ रहा है, अभी वायरलेस आ रहा है मुझे DSP का। पहले थाना का नाम बोलिए ना। हेलो पहले थाना का नाम बताइए ना। मैडम, अरे थाना कोलकाता का बता दिया, सदर थाना से बात कर रहा हूँ। अभी मैं रोड पे हूँ, आपका बेटे को मैंने रेप केस के साथ 3 लड़के और हैं। हाँ। रेप केस में पकड़ा, लड़की को में वो चला तो गया। सुना है, लेकिन आप थाना का नाम बताइए ना। थाना कहाँ का? अरे थाना की बात करिए बार बार, पागल इंसान। मैं आपको बोल रहा हूँ कि मैं मेल पे खड़ा हूँ, सदर थाना से बात कर रहा हूँ। आपको समझती नहीं? अभी अपने बेटे को आपने इसका बेल लेना है या इसके ऊपर FIR चार्ज? हाँ, कहाँ जाना पड़ेगा हमको, बोलिए ना। कहाँ? आपको कहाँ जाना पड़ेगा? आपका बेटे ने मुझे कहा कि मेरी मम्मा से बात करो मामू जी। मैंने आपको बहन समझ के कॉल कर रहा हूँ, बहन समझ के, वरना इसके ऊपर FIR जब चाक हो जाएगी इसकी बेल नहीं होगी। आपको घूस देना पड़ेगा, घूस समझती हो? अच्छा, लड़के का नाम क्या है? आपको चलती कॉल मेरा लड़के का नाम क्या है? लड़के का, आपके लड़के का नाम का आपको लड़के का नाम मैं बता देता हूँ आपको। अनिकेत बोल रहा हूँ मैं। अनिकेत? सरनेम क्या है? अनिकेत। सरनेम? हेलो बोलो। हाँ, सरनेम क्या है? अनिकेत आपके बेटे का नाम है। हाँ, उसका सरनेम क्या है? आपको वही बता रहा हूँ, पूरा का रास्ता है अनिकेत। अच्छा अच्छा। ओके हाँ बोले ना। अभी देखो मैंने इनको अभी दूसरी गाड़ी में बंद कर दिया, अभी मैं थाने लेके जा रहा हूँ। ठीक है, आपके बेटे ने मुझे कहा है कि मेरी मम्मा से बस कर दो। 1 मिनट के लिए नहीं मारो बात सुनो। अभी मैं इसको थाने में लेके जा रहा हूँ। अगर इसके ऊपर FIR चार्ज हो गया तो ये समझो कि 20 साल के लिए अंदर चला जाएगा, इसका बेल नहीं होगा। कोर्ट कचहरी के चक्कर लगाते आप भी दम तोड़ जाओगी। अगर आप मेरे से कोई बात डील करती हो तो मैं इसको यहीं छोड़ दूंगा, मेरे साथ डील करो। अच्छा, वो बोलो। अगर वो ये काम सच में किया है तो उसको और मारिए। हम ऐसे ही माँ है, अगर किया है तो। हाँ, अगर ये काम वो किया है तो उसको और। चले सच में, इसने सच में 3 लड़कों ने किया है, इसने 16 गाड़ी किया है, इसने इंजेक्शन लगा के दिए हैं, इसके ऊपर भी केस बनता है। लेकिन इसने धंधा नहीं किया। ये बोल रहा है कि मुझे मेरी मम्मा से बात करके मुझे छोड़ दो, वो डील करो। मैंने कहा अगर वो हमसे डील करेगी तो मैं इनको छोड़ दूंगा। बोलो, अगर आप मुझसे डील करती हो तो मैं तो छोड़ दूंगा, घूस देना पड़ेगा आपको, मैं FIR चार्ज नहीं डील करूंगा। की कोई बात ही नहीं, उसको छोड़ेगा नहीं। वो काम अगर किया है तो उसका सजा ही उनको पाना पड़ेगा। मैं इनको सजा दूंगा। हाँ, लेकिन मैं ऐसी ही मम्मी हूँ कि ऐसे बात तो हमको ताज्जुब बन गया कि यार कैसे वो कर सकता है। वो इतना अच्छा लड़का था। इतना अच्छा लड़का जब माशरे में चला जाता है ना, दूसरों के साथ मिलके फिर आदमी को ना कुछ धंधा कर लेता है। ये हो भी मैं नहीं आपसे सकता। ज्यादा बातें नहीं करना चाहता। मुझे एक बात करो, आपने उसको छुड़वाना है, उसकी डेड बॉडी लेनी है, क्या करना है? बोलो। छुड़वाना नहीं, उसको जेल में डालो। अच्छा, जेल में डाल दीजिए। हम वो है ना, उसका पापा है ना, छुड़ा लेंगे। बाद में छुड़ा लेंगे अच्छा, उसको, आपको उसको कौन साथ सूरतकारी कर रहा है पीछे से? हाँ, उसको जेल में डाल दीजिए। हम बाद में देखेंगे। हम बात। मैं डाल दूं उसको? हाँ। उसके लिए डंडा रखेंगे। डाल दो। हाँ हाँ, डाल दीजिए। उसका पापा उसको छोड़ देंगे। আমি কোথায় আছি? पास में। আমি এখানে আছি।
দেখা যাচ্ছে কি মারাত্মক এইটা নাকি তুই জান